আলো আর অন্ধকারের মাঝে লুকিয়ে থাকা এক ভয়ঙ্করের উপস্থিতির আজ আমরা কথা বলবো ভ্যাম্পায়ার সিনেমার চিরন্তন ক্লাসিকের নতুন রূপান্তর নুসফেরাতু 2024 নিয়ে, যেটি রবার্ট এগার্সের পরিচালনায় তৈরি। এই সিনেমা আপনাকে সময়ের বাঁকে হারিয়ে নিয়ে যাবে। ভিক্টোরিয়ান যুগের ইউরোপে রহস্যময় এক ভ্যাম্পায়ারের ছায়া ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, আর শুরু হয় বেঁচে থাকার এক নির্মম লড়াই। তো চলুন অন্ধকারের রাজ্যে পা রাখি এবং খুলে ফেলি নুসফেরাতুর রহস্যের দরজা। থমাসের মালিক হেরনক তাকে একটা অদ্ভুত প্রস্তাব দিল। তাকে গুরুনে ওয়ার্ল্ড মেনর নামের এক পুরনো ধ্বংসপ্রায় প্রাসাদ বিক্রি করতে হবে এক নিঃসঙ্গ ধনী ব্যক্তির কাছে। তার নাম ছিল কাউন্ট আরলোক। রাতের বেলা এক বৃদ্ধা তাকে সাবধান করে ওই দুর্গে না যেতে, কিন্তু থমাস নাছোড়বান্দা, আর সে দুর্গে পৌঁছে যায়। আর সেখানেই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়। কাউন্ট আরলোক একজন অদ্ভুত চেহারার মানুষ, গাচুলকানো ঠান্ডা ব্যবহার, এক ধরনের অমানবিক ক্ষমতা তার মধ্যে, যেমন ইচ্ছামতো দরজা খোলা বা মানুষের মনে ভয় ঢোকানোর মতো অবস্থা। ডিনারের সময় থমাসের আঙুল কেটে গেলে আরলোকের রক্তের প্রতি আগ্রহ জেগে উঠে। আর কিছু বুঝে ওঠার আগেই থমাস অজ্ঞান হয়ে যায়। আর যখন সে জেগে উঠে তখন দেখে তার শরীরে কামড়ের দাগ। থমাস পালাতে চায়, কিন্তু আরলোক তাকে বন্দী করে রাখে। একদিন দুর্গের ভূগর্ভস্থ কক্ষে সে দেখে তার কফিনে শুয়ে রওনা দেয় উইসবুর্গের উদ্দেশ্যে। সাথে থাকে হাজার হাজার প্লেগ সংক্রামিত ইঁদুর। এলেনের মধ্যে তখন ভয়াবহ পরিবর্তন আসতে থাকে। সে ঘুমের মধ্যে হাঁটে, অজানা শব্দে চিৎকার করে। ডক্টর সিভার্স নামে এক চিকিৎসক এলেনের এই অবস্থার কারণ জানতে আশিত হয়েছিলেন। ভন ফ্রান্স জানান, উইসবুর্গে ভয়ঙ্কর এক নসফেরাতু এসেছে, এক ধ্বংসাত্মক প্লেগ বহনকারী ভ্যাম্পায়ার, এবং সে হচ্ছে কাউন্ট আরলোক। অন্যদিকে থমাস শহরে ফিরে আসে, কিন্তু এলেনের অবস্থা তখন আরও সংকটময়। আরলোক এলেনের কাছে নিজের ভালোবাসা এবং শহরের মানুষদের রক্ষার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সে ভন ফ্রান্সের সাথে পরিকল্পনা করে এবং এর পরদিন থমাসকে দূরে সরিয়ে ওই রাতে এলেন আরলোককে নিজের ঘরে ডাকে। নিজের ইচ্ছায় তার কাছে আত্মসমর্পণ করে। আরলোক এলেনের রক্ত পান করে নিজের অভিশপ্ত তৃষ্ণা মেটাতে থাকে, আর সময় গড়িয়ে যায়। ভোরের প্রথম সূর্যের আলো যখন জানালা ভেদ করে ঘরে প্রবেশ করে, তখনই আরলোক চিৎকার করতে করতে ছাইয়ে পরিণত হয়। নসফেরাতুর অভিশাপ শেষ হয়। এলেন নিঃশব্দে মৃত্যুর কোলে ঢলে পড়ে। থমাস এসে তার মৃত হাতে হাত রাখে, ভালোবাসার শেষ স্পর্শ করে। ভন ফ্রান্স নিশ্চিত করে এলেনের এই আত্মবলিদানী শহরকে এবং তাদের সবাইকে বাঁচিয়ে দিল।